নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আমি আজকে ইঁচড়ের কোরমার রেসিপিটা নিয়ে এসেছি। তার জন্য কি কি লাগছে আমি দেখাচ্ছি। এটা ছোট্ট একটা টুকরো ডালচিনি, দুটো ছোট এলাচ আর 4-5টা লবঙ্গ। এটাকে একটু থেতো করে নিয়ে তেলেতে দেবো। আর এইটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এর পেস্ট একটা। এটাকে 1.5খানা পেঁয়াজকে ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে এটাকে ঠান্ডা হবার পরে গ্রাইন্ড করে রেখেছি। আর এটা কুচানো পেঁয়াজ গ্রেট করেছিলাম, আর এটা টমেটো। আর তার জন্য এখানে হচ্ছে 3 চামচ দই, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়োটা দিইনি আমি, চিকেন মশলা 1 চামচ, আর গরম মশলা 1 চামচ। এটা দিয়ে দইয়ের সাথে এটাকে মিশিয়ে রেখেছি। আর প্রথমে আমরা কি করব না, ডাইরেক্ট উনুনের কাছে আমরা রান্নাতে চলে যাব। আর প্রথমে ওই এঁচোড়টাকে একটু তেলেতে লাল লাল করে ভেজে নিয়ে আরম্ভ করবো রান্নাটা। এঁচোড়টাকে আমি 3-4 চামচ সর্ষে তেলেতে এঁচোড়টাকে দিয়ে দিয়েছি। এটাকে একটু লাল লাল করে আমরা ভেজে নেব। আমি একটু লাল লাল হবার পরে আমি দেখাবো। এতটাই লাল করে আমি ভেজে রেখেছি। এবারে তেলটা আর একটু তেল দিলাম। তেল দিয়ে এই যে গরম মশলাগুলো, যে দালচিনি, ছোটো এলাচ, এগুলোকে একটু সেদ্ধ করে দিয়ে দিলাম। এক দুটো তেজপাতাও দিয়ে দিলাম এতে। এটাকে একটু সুগন্ধ হবার পর্যন্ত ভেজে নিচ্ছি। এও ভাজা হয়ে গেল। এবারে এই যে গ্রেট করা পেঁয়াজটা দিলাম। এইটাকে আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারবেন, আর আমিও প্রেসার কুকারে করব। কেননা যদি প্রেসার কুকার আপনাদের বড় থাকে তো মশলাটাকে প্রেসার কুকারেই করতে দিলে হবে। আমার যেহেতু প্রেসার কুকারটা ছোট, আমি কড়াইতে করে প্রেসারে দিয়ে দেবো। আর একটা সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি ওটা হয়ে যাবে, আর ভালোভাবে সেদ্ধও হবে। পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে এই একটা টমেটো কুচি ওটাকেও দিয়ে দিলাম। আর এঁচোড়টা যখন আমি কাটার পরে একটু ধুয়ে দিয়ে হলুদ গুঁড়ো আর নুন একটু মাখিয়ে ওটাকে 10 মিনিট রেখেছিলাম। ওইটা আমি আর দেখাতে পারিনি। তেলে ভাজার আগে আমি ওটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। ভালো করে এটা ভাজা হয়ে গেছে টমেটোটা। এবারে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এর কাঁচা গন্ধ যাবার পর্যন্ত একটু ভালো করে ভেজে নিই। এর কাঁচা গন্ধ চলে গেছে। এবার ওই যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম আর ওইটাকে গ্রাইন্ড করেছিলাম, ওইটা দিলাম। ভালো করে একটু কষতে নিলাম। আর এবারে ওই যে দইতে যে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম ওকে দিলাম। একটু জল দিয়ে দিয়েছে। গ্যাসটা একটু সিমে করে দেবেন, যেহেতু দইটা দিয়েছি তো এতে। এটাকে ভালো করে আরেকটু কষতে দিচ্ছি।
মশলাটা পুরো ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে এই ইঁচড়টাকে দিলাম। এতে নুন 1 চামচ দিলাম, যদি কম লাগে পরে আমরা টেস্ট করে তারপরে দেবো। তার বেশিটা নুন দিচ্ছি না। আর একটা দিকে আমি একটু গরম জল বসিয়েছি, আর 1 চামচ চিনিও দিয়ে দিলাম, ছোটো চামচে। এবারে এটাকে ভালো করে কষে নিয়ে প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি সিটি একটা দেবো। ভালো করে এটাকে কষতে হবে। যত ভালো করে মশলাটাকে কষলে তরকারিটা ততই ভালো টেস্ট হবে। কড়াই ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষতে হবে, তারপরে আমি দেখ। এবারে প্রেসারে এটাকে পুরো জল দিয়ে দিলাম, আর প্রেসারে এটাকে দিয়ে দিলাম। এটা একটা সিটি বাজলে আমি বন্ধ করে দেবো, তারপরে দেখাচ্ছি। আমার ইঁচড়ের কোরমা রেসিপিটা যেটা বললাম এইভাবে একবার করে দেখুন। আর যদি ভালো লাগলো খেতে, তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।